আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ 5 ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করা হয়েছে। একীভূত হতে যাওয়া দুর্বল 5 ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ইউনিয়ন ও গ্লোবালে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের 2 পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন 3 নির্বাহী পরিচালক। এক্সিম ব্যাংকের দায়িত্ব নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকত উল আলম। নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউল আলম দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী ব্যাংক ও মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ পাচ্ছেন সিকিউরিটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব। অন্যদিকে পরিচালক মোহাম্মদ আবুল হাশেম ও মকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে প্রশাসক নিয়োগে আইনি প্রতিবন্ধকতা এড়াতে প্রয়োজনীয় বৈঠক শেষে আগামী মাসের শুরুতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে নিশ্চিন্ত করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র। বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা অনিয়ম ও দুর্নীতির কারণে শরিয়া ভিত্তিক এই 5 ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ব্যাংকগুলোর ঋণের বেশিরভাগই এখন খেলাপি হয়ে থাকার কারণে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছেন না। এই অবস্থায় গ্রাহকদের নানা অসন্তুষ্টির মধ্যে ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। গত 16 সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পরিষদের বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক এই 5 শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংকে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ব্যাংকগুলোকে প্রশাসক বসানো হচ্ছে। প্রাথমিকভাবে 5 ব্যাংকে একীভূত করতে 35,200 কোটি টাকা খরচ হবে, যার মধ্যে 20,200 কোটি টাকায় দেবে সরকার। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।